বিষয়টা হলো এই যে যে মানে আহ, আত্মীয়তার ক্ষেত্রে যে যত বেশি ছাড় দেবে, সওয়াবের ক্ষেত্রে সে তত বেশি পাবে। এখন আপনার বিষয়টা তো আমি আসলে বুঝবো না যে কোন গ্রাভিটিটা কতটুকু। এটা আপনি ভালো বুঝবেন যে আমি কত দূর পর্যন্ত যেতে পারি। একেবারে সর্বশেষ সীমানা পর্যন্ত যদি আপনি যান, জান্নাত আপনি গ্যারান্টিড। জান্নাত আপনার জন্য গ্যারান্টিড। সেটা হলো এই যে একজন এক পক্ষ মারাত্মক জালেম, এরপরেও আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত গ্যারান্টি দিয়ে দেন। এই সুযোগটা গ্রহণ করা দরকার। ফতোয়া দেওয়া সহজ কিন্তু মানা কঠিন। আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে যখন দেখি যে না, এটা তো আর হচ্ছে না, কথাটা এই একদিক বললে আরেক দিক চলে যায়, তাই থাক, কথা কম বলি। শুধু আমি মাঝে এক ক্ষেত্রে এরকম হয়েছিল যে আমি অপর পক্ষে বলেছি যে কথা বন্ধ করা হারাম, তা আমি তোমাকে শুধু সালাম দিয়ে দেবো, তুমি সালামের উত্তরটা দিও, এই ছাড়া আর তোমার সাথে কোনো কথা বলবো না। তো এই মাঝে মাঝে দেখতাম 2-3 দিন পর পর একটু একটু করে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। কি করব, একটা কথা বললে আরেক অর্থ হয়ে যায়, একদম মন টন খারাপ হয়ে যায়। তখন আর আমি হাঁটারুবি তো, এই কথা বললে সারাদিন সারা রাত ঘুমতো না। তাই আমি ওই কথা বলে রাখছিলাম যে 3 দিন পরেও না, 3 দিনের আগে একটু সালাম দেবো, তো তুমি যদি উত্তর না দাও তো মনে মনে উত্তর দিও, অন্তত ইসলামটা বাঁচায় রাখে। আলহামদুলিল্লাহ, তো কাজ দিচ্ছে। আপনিও ইনশাআল্লাহ ওই বাদ কথা বললে যখন দেখছেন বারবার বলতেছে, তখন একটু নিজেকে একটু নরম রাখবেন, আবার মাঝে মাঝে একটু কথা বলবেন। বাদ কথা বললে তার গুনাহ হলো, আপনার কিন্তু সওয়াব হয়েছে। আপনি যখন কথাও হেসে কথা বলছেন, পাশে যাচ্ছেন, আদর করছেন, সাধ্য মতো আপনি মানে হাদিয়া দিচ্ছেন, উপহার দিচ্ছেন, এর দ্বারা আপনি জান্নাতটাকে কিনে ফেলতেছেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। যে সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে উনি আহ, মানে ঘর থেকে বের হয়েছিলেন, যখন তাকে মারার জন্য সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাম ঘরে চতুর্পাশ থেকে আটকে ফেলেছে। সেই সময় আল্লাহ রসুল ওই আয়াতটা পড়ে বের হয়েছিলেন। আর বের হওয়ার পরে এমন ভাবে বের হয়েছেন যে তারা দেখতে পায়নি আল্লাহ রসুলকে। সেইটা এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই দুটো আয়াত আল্লাহ রসুল পড়তে পড়তে উনি বেরিয়ে গেছিলেন। এর অর্থ হলো এই যে আমরা তাদের ঘাড়ের মধ্যে জিঞ্জির বেঁধে দিয়েছি, সেটা মানে এই চিন পর্যন্ত, মুখের এই পাশ পর্যন্ত উঠে তারা মাথাটা উপরের দিকে দিয়ে দেয়, এবং তাদের সামনে আমি মানে দেয়াল দিয়ে দিয়েছি এবং পিছনে দেয়াল দিয়ে দিয়েছি, তাদেরকে ঘিরে রেখেছি, তারা দেখতে পায় না। এই একটা পরে আল্লাহ রসুল যখন ঘরের থেকে বেরিয়ে গেছেন, ওরা দেখতে পায়নি। এটা হয়তো বলতে পারে। এছাড়া সূরা ইয়াসিন সম্পূর্ণ পড়লে চোর দেখতে পাবে না, এমন কোনো কথা নাই। তো এই আয়াতটা আমি আমাদের একাধিক লোকের কাছে শুনেছি যে তারা এই আয়াত পড়েছেন, উপকার পেয়েছেন। যদি আপনারা পড়তে চান পড়তে পারেন ইনশাআল্লাহ।